আচ্ছা, এখানে তোমার হচ্ছে যে একটা অঙ্ক দেওয়া আছে, তিনটা অঙ্ক টোটাল এখানে করতে দিচ্ছিলাম তোমাকে। প্রথম যে অঙ্কটা এখানে বলা আছে সেটা হচ্ছে যে একজন ব্যক্তি নৌকা দিয়ে নদী পার হতে চায়, ঠিক আছে। যদি সে সর্বনিম্ন সময়ে পার হতে চায় তাহলে সে 10 মিনিটে পার হয়, ঠিক আছে। তাহলে আমাদের এখানে একটা প্রথমে একটা ইয়া দেওয়া আছে, সেটা হচ্ছে যে সর্বনিম্ন সময় আমরা যদি পার হতে চাই তাহলে আমাকে 10 মিনিটে পার হতে হবে, ঠিক আছে। এবং নদীর স্রোত বরাবর সে হচ্ছে 120 মিটার পথ অতিক্রম করে। যদি সে সর্বনিম্ন পথ সরি হচ্ছে যে সর্বনিম্ন সময় যখন পার হচ্ছিল তখন সে নদীর স্রোত বরাবর 120 মিটার পথ অতিক্রম করে। এখন বলা হচ্ছে যে যদি সে সর্বনিম্ন পথ বেছে নেয় তাহলে 12.5 মিনিটে নদী পার হয়। তাহলে এখানে দুইটা কন্ডিশন দেওয়া আছে, একটা হচ্ছে তোমার সর্বনিম্ন সময়ে আমরা পার হতে চাচ্ছি, আর একটা বলা আছে সর্বনিম্ন পথে, ঠিক আছে। তাহলে আমাকে এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে আমরা যখন সর্বনিম্ন সময়ে পার হতে চাইবো তখন আমরা হচ্ছে যে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা হচ্ছে যাত্রা শুরু করব, ঠিক আছে। ভি হচ্ছে এইটা হবে আর এইটা হবে আমাদের ইউ, ঠিক আছে। আর আমাদের লব্ধি বেগ হবে এই বরাবর ডাব্লিউ, ঠিক আছে। কিন্তু এটা সর্বনিম্ন সময়ে সর্বনিম্ন সময়ে আমাদের হচ্ছে যে এই অ্যাঙ্গেলটা হবে অর্থাৎ আলফা হবে 90, ঠিক আছে। আর যখন হচ্ছে যে সর্বনিম্ন পথের কথা বলবে তখন তোমার থেটা হবে 90, ঠিক আছে। এই দুইটা জিনিস একটু মনে রাখবে, ঠিক আছে। থেটা মানে কি? থেটা মানে বোঝাচ্ছে যে আমাদের লব্ধি যেটা হবে এই লব্ধিটা হবে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, এটা হচ্ছে ইউ আর এটা হচ্ছে আমাদের ভি। স্যার আপনি যেটা বলেছেন এটা একটু আরেকবার বলেন। আচ্ছা, লাস্টে বললাম যে সর্বনিম্ন সময় যখন বলবে তখন হচ্ছে আলফা হবে 90, আর সর্বনিম্ন পথ যখন বলবে তখন থেটা হবে 90, ঠিক আছে। আচ্ছা। থেটা মানে বোঝাচ্ছে কি? থেটা মানে বোঝাচ্ছে যে আমাদের লব্ধির সাথে যে অ্যাঙ্গেল সেটা, এটা হচ্ছে থেটা, ঠিক আছে। ঠিক তাহলে আছে। আমাদের এই দুইটা কন্ডিশন আমাদেরকে মাথায় রাখতে পারলে আমরা এই রিলেটেড সব অঙ্ক আমরা করে ফেলতে পারবো। তাহলে এখন খেয়াল করে দেখো যে আমাদের এখানে বলা আছে যে সর্বনিম্ন সময় আমরা নদী পার হতে চাচ্ছি, তাহলে 10 মিনিটে পার হয়ে যাবে। তার মানে আমরা সর্বনিম্ন সময় যখন আমরা বের করব তখন আমাদের কিছু কন্ডিশন আমরা এখানে কিন্তু জানি। যেমন হচ্ছে যে আমরা জানি যে টি মিনিমাম সমান সমান কিন্তু ভি ডিভাইডেড বাই হচ্ছে ভি সাইন আলফা, যেখানে এই অ্যাঙ্গেলটা হয়ে যায় 90। এই কারণে আমরা টি মিনিমামকে আসলে আমরা লিখতে পারি ডি ডিভাইডেড বাই ভি। এ পর্যন্ত ঠিক আছে? তাহলে আমরা হচ্ছে যে এই টি মিনিমামের ভ্যালু হচ্ছে 10 মিনিট দেওয়া আছে, তার মানে আমরা এখানে বলতে পারবো যে টি সমান সমান হচ্ছে 10 ভি, ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, এখন এরপরে বলা হচ্ছে যে নদীর স্রোত বরাবর সে 120 মিটার পথ অতিক্রম করে। আসলে এখানে যে জিনিসটা হয়েছে সেটা হচ্ছে যে এরকম, খেয়াল করে দেখো যে এটা যদি আমাদের নদী হয় তাহলে আমরা আসলে কি করেছিলাম, আমরা কিন্তু এই পয়েন্ট থেকে যাত্রা শুরু করেছিলাম, ঠিক আছে। এবং আমরা আগেই বললাম যে সর্বনিম্ন সময়ে যাত্রা করলে আমরা এই বরাবর যাত্রা করব, এটা হচ্ছে আমাদের কি হবে, এটা হবে আমাদের ইউ, ঠিক আছে। আর এইটা হবে আমাদের লব্ধি, মানে এই লব্ধি বরাবর যদি আমি যাই তাহলে এই পয়েন্টে গিয়ে আমি মিট করব নদীর অপর পারে। তাহলে আমাদের এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত যে দূরত্ব সেটা হচ্ছে এক্স, ঠিক আছে। এই এক্স এর ভ্যালু তোমাকে দেওয়া আছে হচ্ছে 120 মিটার, ঠিক আছে। এটাই বলা আছে যে নদীর স্রোত বরাবর 120 মিটার পথ অতিক্রম করলাম, অর্থাৎ এই পয়েন্ট থেকে স্রোত কোন দিকে, স্রোত হচ্ছে এই দিক বরাবর, তাহলে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত আমরা 120 মিটার পথ অতিক্রম করেছি, মানে আমাদের ডাব্লিউ হচ্ছে এইটা, ঠিক আছে। তাহলে আমরা তাহলে আমাদের এক্স এর যে ভ্যালু, এক্স হচ্ছে একটা দূরত্ব, এক্স এর ভ্যালু সমান সমান আমরা আসলে বুঝবো যে এক্স সমান সমান হচ্ছে যে এই বরাবর কি কি বেগ আসলে কাজ করছে, তাই না?
মানে এই বরাবর কোন কোন বেগ কাজ করছে, একটা হচ্ছে ইউ কাজ করছে আর একটা হচ্ছে ভি এর কজ আলফা কাজ করতেছে, ইনটু হ্যাঁ ইনটু হচ্ছে টি। ঠিক আছে, এই টিটা কোনটা, এই টিটা কিন্তু আসলে এই টি মিনিমামের কথা বোঝানো হচ্ছে। ঠিক আছে, কারণ হচ্ছে কি, কারণ হচ্ছে যে আমরা এই পথ বরাবর ওই মানে সর্বনিম্ন সময়ে যখন আমরা পার হচ্ছিলাম তখন আমরা এই দূরত্বটুকু অতিক্রম করেছি। হ্যাঁ আচ্ছা, তাহলে আমরা এখানে এই জিনিসটা লিখতে পারবো যে এখন তুমি খেয়াল করে দেখো যে এই ভি কজ আলফা সমান সমান কিন্তু কত, 0 না? কারণ কজ 90 ভ্যালু 0। হুম তাহলে আমরা এখানে লিখতে পারবো যে টি সমান সমান এক্স বাই ইউ, এটা লিখতে পারি। হ্যাঁ পারি। তাহলে আমরা এখানে ইউ এর ভ্যালুটা জানি না, কিন্তু এক্স এর ভ্যালু জানি এবং টি এর ভ্যালু জানি। তাহলে আমরা এখান থেকে ইউ এর যে ভ্যালুটা সেটা বের করে নিতে পারবো। ইউ সমান সমান হচ্ছে এক্স এর ভ্যালু হচ্ছে 120 আর টি এর ভ্যালু হচ্ছে 10 মিনিট। যেমন আমরা এখান থেকে বের করে ফেলতে পারবো যে এটা হচ্ছে 12 মিটার পার মিনিট। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা এই পর্যন্ত বুঝে ফেলেছো আশা করি। এখন বলা হুম হচ্ছে যে আমরা যদি সর্বনিম্ন পথটাকে বেছে নেই তাহলে 12.5 মিনিটে নদী পার হবে। মানে সর্বনিম্ন পথ বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে যে সরল রেখা 90 ডিগ্রি বরাবর আমরা যাত্রা করব, মানে হচ্ছে যে লব্ধিটা হবে 90 ডিগ্রি বরাবর। মানে এটা হচ্ছে আমাদের ইউ, এটা হচ্ছে আমাদের ভি। মানে এটা যদি ভি হয় তাহলে আমরা এখানে এই জিনিসটা ধরতে পারবো যে এটা হচ্ছে আমাদের ইউ, এটা ধরে ফেলতে পারবো। এটা যদি ইউ হয় তার মানে আমরা এটা জানি এখন যে ডাব্লিউ সমান সমান হচ্ছে কিন্তু ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার। ঠিক আছে, হ্যাঁ এবং আমরা যেহেতু এখানে কোন বেগে চলতেছি, ডাব্লিউ বেগে চলতেছি, তাহলে আমরা এখানে বলতে পারবো যে টি সমান সমান হচ্ছে ডি ডিভাইডেড বাই ডাব্লিউ। ঠিক আছে, কারণ নদীর প্রস্থ স্যার এখানে কি বললেন? এখানে বললাম যে আমরা যেহেতু লব্ধি বেগ নিয়ে চলতেছি তার মানে আমরা এটা বলতে পারবো যে ডি সমান সমান ডাব্লিউ টি। কারণ ডি হচ্ছে দূরত্ব আর এটা হচ্ছে বেগ, এটা হচ্ছে সময়। হুম ঠিক আছে, তাহলে এটাকে হ্যাঁ আমরা কনভার্ট করে এইখানে এটা লিখতাম। ঠিক আছে, হ্যাঁ আচ্ছা তাহলে আমাদের এখানে দেখো যে আমাদের টি এর টাইমটা আমরা জানি, আমরা ডি এর ভ্যালুটা কিন্তু এখানে জানি না। ঠিক আছে, ডি এর ভ্যালুটা কোথাও দেওয়া নেই। ডি এর ভ্যালুটা আমরা এখান থেকে বের করতে পারবো বা একটু কনভার্ট করে নিতে পারবো। সেটা হচ্ছে এভাবে যে টি এর ভ্যালু হচ্ছে কত, 12.5। এটা সমান সমান আমরা আসলে লিখতে পারবো ডি এর ভ্যালু কত, আমরা ডি এর ভ্যালু এই জায়গায় বের করে এসেছি 10 ভি। এবার আমরা এখানে এটা বসাই দিই 10 ভি ডিভাইডেড বাই ডাব্লিউ এর ভ্যালু হচ্ছে আমাদের কত, ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার। ঠিক আছে, দূরত্ব চেঞ্জ হবে না? দূরত্ব চেঞ্জ না, দূরত্ব তো ফিক্সড। তোমার আচ্ছা হচ্ছে যে নদীর যে প্রস্থ, নদীর প্রস্থ তো সব ক্ষেত্রেই সমান, তাই না? হ্যাঁ ঠিক আছে। এটা তো আমাদের ডি আসলে, হুম নদীর প্রস্থ সবসময় সমান। তাহলে আমরা এখান থেকে আমাদের টার্গেট কি, আমাদের টার্গেট কিন্তু নৌকার বেগটা কত সেটা বের করতে বলা আছে, তার মানে এই ভিটাকে বের করে নিয়ে আসে। তাহলে আমরা এখন হ্যাঁ একটা কাজ করি, স্কোয়ার করে ফেলি। স্কোয়ার করে ফেললে আমরা যেটা পাবো সেটা হচ্ছে 12.5 কে স্কোয়ার করলে 156.25 ভি স্কোয়ার মাইনাস হচ্ছে ইউ স্কোয়ার সমান সমান হচ্ছে 100 ভি স্কোয়ার। ঠিক আছে, মানে স্কোয়ার করে এ পাশে নিয়ে ফেলেছি। ঠিক হুম আছে, আচ্ছা হুম ইউ এর ভ্যালু কিন্তু তুমি জানো সেটা হচ্ছে 12 মিটার পার মিনিট। ঠিক আছে, হুম তাহলে এই পাশে থাকে হচ্ছে 56.25 ভি স্কোয়ার সমান সমান হচ্ছে 156.25 ইন্টু 144। ঠিক আছে, এখান হ্যাঁ থেকে আমরা হচ্ছে ভি এর যে ভ্যালুটা পাবো সেটা হচ্ছে 20 মিটার পার মিনিট। বুঝা গেছে? হ্যাঁ তাহলে এখন অঙ্কটা বুঝতে পেরেছো? হুম আচ্ছা, ভালো করে লিখে রাখবো অঙ্কটা, হ্যাঁ অঙ্কটা অনেক ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপরে অঙ্কটাতে কি বলতেছে দেখো। এরপরে বলা হচ্ছে
যে দুইজন সাঁতারু একই সময়ে, ছবি তুলেছো, এটা ছবি নিয়েছো? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, দুইজন সাঁতারু একই সময়ে দুইজন সাঁতারু একই সময়ে একই স্থান এ থেকে যাত্রা শুরু করে বি পয়েন্টে পৌঁছাতে চায়। একজন সাঁতারু সরল রেখা বরাবর যাত্রা করলো এবং অপর সাঁতারু স্রোতের সাথে সমকোণে যাত্রা করে। ঠিক আছে, তাহলে এই দুটো কনসেপ্ট থেকে আমরা যদি আগে প্রথমে অঙ্কটা বোঝার চেষ্টা করি, তাহলে খেয়াল করে দেখো যে এখানে বলা হচ্ছে এরকম যে এইটা হচ্ছে তোমার একটা নদী। এই নদীতে মনে করো যে হচ্ছে যে এই পয়েন্টটাকে আমরা বলতেছি হচ্ছে এ পয়েন্ট, আর এই পয়েন্টটাকে আমরা বলতেছি হচ্ছে বি পয়েন্ট। ঠিক আছে, তো বলা হচ্ছে যে এ পয়েন্ট থেকে দুজন সাঁতারু যাত্রা শুরু করলো এবং বি পয়েন্টে পৌঁছাতে যাচ্ছে। একজন সাঁতারু সরল রেখা বরাবর যাত্রা করলো আর অপর সাঁতারু স্রোতের সাথে সমকোণে যাত্রা করলো। তার মানে এটা এটা বোঝানো হচ্ছে এখানে, সেটা হচ্ছে যে প্রথম যে সাঁতারু সে হচ্ছে সরল রেখা বরাবর যাত্রা করলো, অর্থাৎ সে ওর যে লব্ধি সেটা হচ্ছে এই বরাবর, সোজা বরাবর। ঠিক আছে, ওটার যে লব্ধি, প্রথম যে সাঁতারু ওর লব্ধিটা হবে সোজা বরাবর, সোজা সরল রেখা বরাবর। ঠিক আছে, সোজা কেন? বলা হচ্ছে যে একজন সাঁতারু সরল রেখা বরাবর যাত্রা করলো, অর্থাৎ তুমি এটাকে এভাবে চিন্তা করতে পারো যে এর লব্ধিটা হবে 90 ডিগ্রি অ্যাঙ্গেল বরাবর, অথবা চিন্তা করতে পারো যে এ হচ্ছে এই দিক বরাবর যাত্রা করবে, তুমি এভাবে চিন্তা করতে পারো। তবে এটা চিন্তা করাটাই বেটার যে সরল রেখা বরাবর যখন বলা থাকবে তখন আমরা ধরে নিব যে ওর যে লব্ধি সেটা হবে 90 ডিগ্রি, মানে উলম্ব বরাবর বা সোজা আড়াআড়ি ভাবে। আচ্ছা, ঠিক আছে, তো এরপরে বলা হচ্ছে দেখো যে দ্বিতীয় যে সাঁতারু ও কি করেছে, স্রোতের সাথে সমকোণে যাত্রা করেছে। মানে দ্বিতীয় সাঁতারের জন্য ওর যে বেগ হবে সেটা হচ্ছে যে এই বরাবর ও হচ্ছে যে সমকোণে যাত্রা করেছে, ও হচ্ছে এইটা হচ্ছে ওর ভি। ঠিক আছে, এটা হচ্ছে ওর ভি। আর এটা কি, এটা হচ্ছে যে প্রথম জনের জন্য এটা হচ্ছে ডাব্লিউ। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, এরপরে বলা হচ্ছে দেখো যে দ্বিতীয় সাঁতারু বি পয়েন্ট থেকে যতটুকু পথ দূরে গিয়ে পৌঁছালো ততটুকু পথ হেঁটে বি পয়েন্টে ফিরে আসলো। মানে এটা বলতেছে এরকম যে ও যেহেতু সোজা বরাবর যাত্রা শুরু করেছে, তার মানে ওর যে লব্ধি হবে সেটা হচ্ছে এই পথ বরাবর লব্ধি হবে দ্বিতীয় জনের। হ্যাঁ। তাহলে এই যখন এ পয়েন্ট থেকে যাত্রা করে এখানে একটা পয়েন্ট ধরলাম সি পয়েন্ট, সি পয়েন্ট পর্যন্ত ও কিন্তু পৌঁছালো। এরপরে এই সি পয়েন্ট থেকে এই বি পয়েন্ট পর্যন্ত কি করলো, হেঁটে আসলো। ঠিক আছে, এইটুকু পথ ও হচ্ছে হেঁটে আসলো। তো হেঁটে আসার পর দেখলো যে প্রথম জন যখন বি পয়েন্টে এসে পৌঁছাচ্ছে, দ্বিতীয় জন তখন ঠিক একই সময়ে বি পয়েন্টে এসে পৌঁছাচ্ছে। বোঝা গেছে? হ্যাঁ, মানে প্রথম জন শুধু সাঁতার, দুইজনের টাইমটা একই। হ্যাঁ প্রথম জন হচ্ছে শুধুমাত্র সাঁতার কেটে গেল, আর দ্বিতীয় জন কিছু পথ হচ্ছে সাঁতার কাটলো, কিছু পথ হেঁটে আসলো, তারপরে ওদের দুজনের যে সময়, এই দুটার সময় হচ্ছে সমান। হ্যাঁ। এখন বলা হচ্ছে যে দ্বিতীয় সাঁতারুর হাঁটার যে বেগ ছিল সেই হেঁটে আসার বেগটা কত হবে। এখানে কয়েকটা ইনফরমেশন দেওয়া আছে, সেটা হচ্ছে যে স্থির নদীতে সাঁতারুর বেগ হচ্ছে এত এবং নদীতে স্রোতের যে বেগ ছিল সেটা হচ্ছে 2 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, আচ্ছা, তার মানে আমাদের এখানে দুটো ইনফরমেশন আমরা একটু লিখে রাখি, সেটা হচ্ছে যে ইউ স্যার, সমান, এটার চিত্রটা এরকমই? এটা চিত্রটা এরকমই। হ্যাঁ, আচ্ছা, মানে নদীতে, এখানে ডাব্লুর উপর এভাবেই দিয়ে দিব? হ্যাঁ এভাবে দিতে পারো। ডাব্লু, এটা তুমি W1 দিয়ে দাও, আর এটাকে তুমি W2 দিয়ে দাও। ঠিক আছে, V2 আসলে দেওয়ার দরকার নাই, কারণ হচ্ছে এখানে বলাই আছে যে দুইজনের স্থির অবস্থায় দুইজনেরই বেগ হচ্ছে V। ঠিক আছে, আচ্ছা। হুম। আর V এর ভ্যালু তোমার দেওয়া আছে হচ্ছে 2.5 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে,
তাহলে প্রথম যখন সাঁতারুর হিসাব করবো আমরা, তাহলে আমরা লিখে ফেলবো তাহলে যে প্রথম সাঁতারুর জন্য খেয়াল করে দেখো যে আমাদের যে সময়টা প্রয়োজন হচ্ছে সেটা হচ্ছে t1 সময় যদি প্রয়োজন হয়, তাহলে আমরা বলতে পারবো যে d ডিভাইডেড বাই w, লব্ধি বেগে যাচ্ছে, এবং হ্যাঁ d ডিভাইডেড বাই w যেহেতু সোজা সরলরেখা বরাবর যাচ্ছে, সে কারণে আমাদের এইটা হচ্ছে v স্কয়ার মাইনাস u স্কয়ার। ঠিক আছে, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে হুম। d ডিভাইডেড বাই আমরা এটার ভ্যালু বের করে ফেলতে পারবো। একটা হচ্ছে 2.5 স্কয়ার মাইনাস হচ্ছে 2 স্কয়ার। তো এখান থেকে আমরা যদি হিসাব করি তাহলে আমরা পাবো d ডিভাইডেড বাই 1.5। ঠিক আছে, এখন দ্বিতীয় সাঁতারের জন্য, হ্যালো শুনতে পাচ্ছ? হ্যালো হ্যালো স্যার আপনার কোনো আওয়াজ আসতেছে না। হ্যালো 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 স্যার হ্যালো শুনতে স্যার পাচ্ছ? হ্যালো শুনতে পাচ্ছ? স্যার আপনি কি কথা বলতেছেন? হ্যাঁ শুনতে পাচ্ছ? হ্যালো, হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। আচ্ছা যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে এই পর্যন্ত তো বুঝেছো তাই না, প্রথম সাঁতার পর্যন্ত? স্যার আপনার লাস্টের দিকে কোনো কথা শোনা যায়নি, মানে পুরা ইয়ে হয়ে গেছিল। আচ্ছা ঠিক আছে, আচ্ছা দেখো, সেটা হচ্ছে প্রথম সাঁতারের জন্য আমরা হচ্ছে যে t1 সমান সমান d বাই w লিখলাম। কেন লিখলাম? কারণ হচ্ছে w লেখার কারণ হচ্ছে যে আমাদের একটা লব্ধি বেগে যাচ্ছে সেজন্য। ঠিক আছে, হুম। তো ঠিক আছে। লব্ধি বেগে যেহেতু যাচ্ছে তার মানে আমরা এখানে এটা জানি, সেটা হচ্ছে যে w সমান সমান রুট ওভার v স্কয়ার মাইনাস u স্কয়ার। তাহলে আমরা এখান থেকে এইটা লিখে ফেলতে পারি। হুম। এখান থেকে আমরা ভ্যালু গুলো হ্যাঁ বসিয়ে দিলাম, ভ্যালু গুলো বসানোর পর আমরা t1 অর্থাৎ প্রথম সাঁতারের যে সময় প্রয়োজন হয় সেটা হচ্ছে যে b বাই 1.5। ঠিক আছে, এখন এখন দ্বিতীয় সাঁতারের জন্য যখন আমরা হিসাব করতে যাব তখন দেখো খেয়াল করে যে দ্বিতীয় সাঁতারের জন্য আমাদের হচ্ছে যে দ্বিতীয় সাঁতারু আমরা লিখি, দ্বিতীয় সাঁতারু সেকেন্ড সাঁতারু, সেটা হচ্ছে যে দ্বিতীয় সাঁতারের জন্য কিন্তু দুইটা সময় প্রয়োজন হয়েছে তাই না? একটা হচ্ছে যে t2 আমরা যদি বলি, একটা হচ্ছে t2 যেখানে তোমার হচ্ছে যে ও সাঁতার কেটে এক পয়েন্ট থেকে আরেক পয়েন্টে গেছে, সেখানে আমরা লিখতে পারবো যে d ডিভাইডেড বাই হচ্ছে v sin আলফা। ঠিক আছে, d ডিভাইডেড বাই হচ্ছে v sin আলফা, তাই না? কারণ স্যার আপনার কথা অনেক কেটে যাচ্ছে। এখন শুনতে পাচ্ছ কি? স্যার ভেঙ্গে ভেঙ্গে আসতেছে কথাটা। এক সেকেন্ড, এখন শুনতে পাচ্ছ? হ্যাঁ আচ্ছা, এখন বলা হচ্ছে যে t2 সমান সমান হচ্ছে d ডিভাইডেড বাই v sin আলফা। এখন কথা হচ্ছে v sin আলফা নিয়ে কেন কাজ করতেছি আমরা, কারণ হচ্ছে যে এখানে আমরা 90 ডিগ্রি বরাবর আমরা হচ্ছে যাত্রা যাত্রা করা শুরু করেছি। তো 90 ডিগ্রি বরাবর যাত্রা করা শুরু করলে আমরা জানি যে আসলে এইটা সর্বনিম্ন পথে মানে সর্বনিম্ন সময়ে যাত্রা করা হয়, তাই না? হুম তাহলে আমরা এখানে হুম। লিখতে পারবো d ডিভাইডেড বাই হচ্ছে v। ঠিক আছে, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে আসলে যেটা পাচ্ছি যে d ডিভাইডেড বাই হচ্ছে 2.5। এখন এই t3 নামে আরেকটা পার্ট আমরা এখানে হিসাব করব, সেটা আসলে যেটা বোঝাবে সেটা হচ্ছে যে সি পয়েন্ট থেকে বি পয়েন্টে যেতে কতটুকু সময় প্রয়োজন। সি পয়েন্ট থেকে বি পয়েন্ট পর্যন্ত দূরত্ব আমরা ধরে নিলাম যে এক্স পরিমাণ দূরত্ব। ঠিক আছে, এই স্যার দূরত্ব, সি থেকে বি। হ্যাঁ সি থেকে বি এইটুকু আমরা ও হেঁটে এসেছি, মানে এইটুকুকে আমরা হ্যাঁ ধরলাম হচ্ছে এক্স পরিমাণ দূরত্ব।
মানে এক্স ডিভাইডেড বাই হচ্ছে এখানকার দূরত্ব বা এখানকার এই পথে আসার সময় যে বেগটা কাজ করেছে, তাহলে এই পথে আসলে কোন বেগটা কাজ করেছে? এই পথে আসলে বেগটা কাজ করেছে তোমার v3, আমরা ধরে নিলাম v3 বেগটা কাজ করেছে। এই বেগটা কি? এই আচ্ছা। বেগটা হচ্ছে হেঁটে আসার বেগটা, হেঁটে আসার বেগ, ঠিক আছে? এটা হচ্ছে হেঁটে আসার বেগ। তাহলে এই v3 আর হচ্ছে আমাদের x, দুইটাই আমাদের আননোন, কিন্তু এই x টা আবার আমাদের আননোন না। x টা আমরা বের করতে পারি। কিভাবে বের করতে পারি? সেটা হচ্ছে এই x সমান সমান আমরা আসলে বসাতে পারবো যে u প্লাস হচ্ছে v2 cos আলফা, এটা আমরা বসাতে পারবো cos আলফা ইনটু t। এটা কেন বসালাম? কারণ হচ্ছে যে এক্স অক্ষ বরাবর আমাদের বেগের যে উপাংশ সেটা আমরা জানি, বা স্রোতের দিক বরাবর বেগের উপাংশ আমরা জানি, এই দুইটা আসে। এবং হচ্ছে যে এই পথে বা স্রোতে যে সময়টুকু আমাদের প্রয়োজন ছিল সেটা আমরা এখানে বসিয়ে দিতে পারবো, ঠিক আছে? স্রোতে আমাদের যে সময়টুকু প্রয়োজন হয়েছে সেই সময়টুকুই তো আমাদের এইটা টি বা টি2, ঠিক আছে? তাহলে আমরা এখানে এখন এইটা ডিভাইডেড বাই হচ্ছে v3, এটা ডিভাইডেড বাই হচ্ছে v3। তাহলে এখন তুমি দেখো যে এই যে ভ্যালুটা v2 cos আলফা, এইটা হচ্ছে 0, কারণ হচ্ছে cos আলফার ভ্যালু 90, ঠিক আছে? তাহলে আমরা এখানে বলতে পারবো যে u t2 ডিভাইডেড বাই হচ্ছে v3। u t2, u এর ভ্যালু কত? u এর ভ্যালু হচ্ছে 2, আর t2 এর ভ্যালু কত তুমি বের করে নিচ্ছ? এইটা d divided by 2.5, d divided by 2.5 divided by হচ্ছে v3, ঠিক আছে? এই পর্যন্ত। হ্যাঁ তাহলে স্যার ওই জায়গায় আমি করে নিচ্ছি, আচ্ছা স্যার ছবি তুলে নিন। তাহলে এখন তুমি প্রশ্ন মতে এই জিনিসটা লিখতে পারো। প্রশ্ন মতে আমরা এটা লিখতে পারি যে t1 সমান সমান হচ্ছে t2 প্লাস হচ্ছে t3। আমরা একটু আগে বললাম যে দুজনের মানে একই সময়ে এসে পৌঁছেছে, দুজনের এই সময়টুকু সমান। আমরা এখানে বলতে পারবো যে d ডিভাইডেড বাই 1.5 সমান সমান হচ্ছে d ডিভাইডেড বাই 2.5 প্লাস 2 ইনটু d ডিভাইডেড বাই 2.5 ডিভাইডেড বাই v3, এটা আমরা লিখতে পারি। তাহলে আমরা এখান থেকে এই d এবং এই d কেটে ফেলতে পারি। আমাদের এখানে আননোন কোনটা? আননোন হচ্ছে v3, v3 টা আমরা এখান থেকে বের করে আনতে পারি, ঠিক আছে? এইটা হলো আমাদের 2 নাম্বার অঙ্কের ম্যাথ, ঠিক আছে? অঙ্কগুলো সহজ, কিন্তু হচ্ছে যে ধরতে হবে অঙ্কগুলো যে কোন দিক দিয়ে করতে হয়। অঙ্কগুলো কিন্তু জটিল না, অঙ্কগুলো জাস্ট নরমাল যে সূত্রগুলো আছে ওইগুলোকে আমরা ইউজ করতেছি এখানে, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো 3 নম্বর যে অঙ্কটা বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে যে 4 মিটার পার সেকেন্ড বেগে চলমান নদীর এক পাশের এ বিন্দু হতে বিপরীত পাশের বি বিন্দুতে সরাসরি পৌঁছাতে সর্বনিম্ন কত বেগে রওনা হতে হবে? সর্বনিম্ন কত বেগে রওনা হতে হবে? হ্যাঁ, এক্ষেত্রে কতক্ষণে এ অবস্থান ত্যাগ করতে হবে? এবং নদীর প্রস্থ এখানে দেওয়া আছে 40 মিটার, ঠিক আছে? তার মানে বোঝাচ্ছে যে বি পয়েন্টটা কোথায় দেওয়া আছে। দেখো বি পয়েন্টটা দেওয়া আছে যে এ পয়েন্টের ঠিক বিপরীত পাশ থেকে 30 মিটার দূরে, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের এ পয়েন্ট, আর এইটা হচ্ছে বি পয়েন্ট। এটা হচ্ছে এ পয়েন্ট আর এইটা হচ্ছে আমাদের বি পয়েন্ট। দেওয়া আছে এখান থেকে এটুকু দূরত্ব হচ্ছে 30 মিটার, আর নদীর প্রস্থ দেওয়া আছে 40 মিটার, আর ইউ দেওয়া আছে 4 মিটার পার সেকেন্ড। তাহলে বলা আছে যে এই অ্যাঙ্গেলটা কত হবে, কত কোণ, সরি এই অ্যাঙ্গেলটা না, বলা হচ্ছে যে আমি কত, এটা যদি ইউ হয়, এটা যদি আমাদের ইউ হয়, তাহলে এই ভি এর বেগ কত হবে এবং আমি কত কোণে বা আলফাতে আমি হচ্ছে যে এখান থেকে যাত্রা করব যেন আমি এই পয়েন্টে এসে পৌঁছাই, এই পয়েন্টে এসে পৌঁছাই, ঠিক আছে? তাহলে লাস্টের লাইনটি স্যার লাস্টে একটু আরেকবার বলেন।
বললাম যে হচ্ছে আমি ইউ আমার দেওয়া আছে, এখন আমাকে বের করতে বলা হয়েছে যে সর্বনিম্ন কত বেগে আমি যাত্রা করব যেন আমি বি পয়েন্টে এসে পৌঁছাই, এটা আমাকে বের করতে হবে। সর্বনিম্ন বেগটা কত হবে এবং ওই বেগের জন্য আলফাটা কত হবে। আচ্ছা। ঠিক আছে, এখানে একটা জিনিস, সেটা হচ্ছে সর্বনিম্ন কত বেগ, এই বেগটা আমাকে বের করতে হবে। ঠিক আছে, আমরা কিন্তু এখানে জানি না যে হচ্ছে তোমার, আমরা কিন্তু সর্বনিম্ন সময়ের জন্য বের করেছি, সর্বনিম্ন পথের জন্য ইকুয়েশন বের করেছি, সর্বনিম্ন বেগের কোনো ইকুয়েশন কিন্তু আমরা বের করিনি, না। তাই না? আচ্ছা, বের না করলে সমস্যা নেই, আমরা অন্য দিক দিয়ে এটা করার সলভ করব, চেষ্টা করব। প্রথমে খেয়াল করে দেখো যে আমার এই এক্স, এই যে দূরত্বটুকু আমরা অতিক্রম করেছি, এইটুকু কিন্তু এক্স আমরা ধরে নিতে পারি। ঠিক আছে, তাহলে এই দূরত্বটুকু যদি এক্স হয়, তাহলে আমরা এখানে বলতে পারবো যে এক্স সমান সমান তোমার হচ্ছে যে ইউ প্লাস ভি কজ আলফা ইন্টু টি। এক্স অক্ষ বরাবর কতটুকু দূরত্ব মানে বেগ কাজ করতেছে তার উপাংশ ইন্টু হচ্ছে সময়, নদী পার হওয়ার জন্য প্রয়োজনীয় সময়। তাহলে এই এক্স এর ভ্যালু কত? এক্স এর ভ্যালু আমরা জানি হচ্ছে 30, তাহলে হচ্ছে আমরা বলতে পারবো এখানে 30 সমান সমান হচ্ছে ইউ প্লাস ভি কজ আলফা ইন্টু টি। ঠিক আছে, আবার এখানে একটা জিনিস খেয়াল করে দেখো যে আমরা এই পাশাপাশি এই পথটুকু যখন অতিক্রম করতেছি এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত, তখন কিন্তু আমরা এই দূরত্বটুকু কিন্তু অতিক্রম করতেছি, নদী ক্রস করতেছি আমরা, তাই না? তাহলে আমরা এখন এটা লিখতে পারবো যে ডি সমান সমান হচ্ছে ভি সাইন আলফা ইন্টু টি। লেখা যায় এটা। তাহলে ডি এর ভ্যালু কত? ডি এর ভ্যালু হচ্ছে তোমার 40। 40 সমান সমান ভি সাইন আলফা ইন্টু টি। ঠিক আছে, ঠিক আছে। এই দুটো ইকুয়েশনকে আমরা 1 নাম্বার এবং 2 নাম্বার ইকুয়েশন দিতে পারি। 1 নাম্বার এবং 2 নাম্বার ইকুয়েশন যদি আমরা দিয়ে ফেলি, তাহলে আমরা এখানে পাবো হচ্ছে 3/4, অর্থাৎ 1 কে আমরা 2 দ্বারা ভাগ করলে যেটা থাকে সেটা হচ্ছে যে ইউ প্লাস ভি সাইন আলফা, সরি ইউ প্লাস ভি কজ আলফা, cos আলফা ডিভাইডেড বাই হচ্ছে ভি সাইন আলফা। ঠিক আছে, আচ্ছা, যদি এটা ঠিক থাকে তাহলে খেয়াল করে দেখো যে ইউ এর যে ভ্যালু, এই ইউ এর ভ্যালু হচ্ছে কত? 4, মানে হচ্ছে 3/4, 4 প্লাস হচ্ছে ভি cos আলফা ডিভাইডেড বাই হচ্ছে ভি সাইন আলফা। ঠিক আছে, বা তুমি এখানে বলতে পারবা হচ্ছে 3 ভি সাইন আলফা সমান সমান হচ্ছে 16 প্লাস হচ্ছে 4 ভি cos আলফা। ঠিক আছে, আচ্ছা, যদি এ পর্যন্ত ঠিক থাকে তাহলে হচ্ছে আমরা এখানে এই জিনিসটা লিখতে পারি কিনা খেয়াল করে দেখো। সেটা হচ্ছে যে এক পাশে আমরা ভি নিয়ে চলে আসি, এক পাশে যদি ভি নিয়ে আসতে চাই তাহলে তোমার জিনিসটা হবে এরকম যে 3 ভি সাইন আলফা মাইনাস হচ্ছে 4 ভি কজ আলফা সমান সমান 16, এবং ভি কমন নিয়ে নিলে যেটা থাকে সেটা হচ্ছে 16 ডিভাইডেড বাই হচ্ছে 3 সাইন আলফা মাইনাস হচ্ছে 4 cos আলফা। ঠিক আছে, তারপরে আমরা ভি এর একটা ইকুয়েশন বের করে নিয়ে আসলাম। ঠিক আছে এ পর্যন্ত? এখন খেয়াল করে দেখো আমাদের বলা আছে যে ভি যেটা আছে এই ভিটাকে আমাকে কি করতে হবে? সর্বনিম্ন করতে হবে, তাই না? তাহলে ভিটাকে যদি সর্বনিম্ন করতে চাই তাহলে আমাকে এই পাশের এই যে হয় লবকে তোমাকে সর্বনিম্ন করতে হবে অথবা হরকে কি করতে হবে? সর্বোচ্চ করতে হবে। মানে লবকে তো আমরা সর্বনিম্ন করতে পারবো না, কারণ লব হচ্ছে ফিক্সড, কারণ আমাকে হরকে মানে বাড়াতে হবে। হরকে বাড়ানোর জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাকে এই আলফা যেটা আছে এই আলফা টার্মটাকে আমাকে মানে সর্বোচ্চতে নিয়ে যেতে হবে। ঠিক আছে, ঠিক আছে। এই আলফাকে যদি আমি সর্বোচ্চতে নিয়ে যেতে চাই তাহলে আমাকে যেটা করতে পারি আমরা সেটা হচ্ছে যে এই আলফাকে আমরা একবার ডিফারেন্সিয়েশন করে দেখতে পারি। ঠিক আছে, যে কোন পয়েন্টে গিয়ে আমরা হচ্ছে সর্বোচ্চটাকে পেতে পারি।
তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে যে সর্বোচ্চ পাওয়ার জন্য ডিডি আলফা আমরা আলফার সাপেক্ষে একবার ডিফারেন্সিয়েশন করব। কাকে ডিফারেন্সিয়েশন করব? 3 sin আলফা মাইনাস হচ্ছে 4 cos আলফা, এটা সমান সমান আমরা 0 ধরে নেব। ঠিক আছে, আমরা আচ্ছা একবার ডিফারেন্সিয়েশন করার মাধ্যমে এটাকে বের করার চেষ্টা করতেছি। তাহলে এখানে যদি বের করার চেষ্টা করি তাহলে হচ্ছে আমরা জানি যে 3 cos আলফা প্লাস হয়ে যাবে 4 sin আলফা সমান 0। এখান থেকে আমরা যদি এপাশ ওপাশে নিয়ে যাই তাহলে আমরা আলটিমেটলি পাবো tan আলফা সমান সমান -3/4। সরি, আমি একটু ভুল লিখছি, সেটা হচ্ছে -3/4 হবে নাকি? 4 sin আলফা -3/4 হবে, ঠিক আছে, -3/4। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা আলফার যে ভ্যালুটা পাবো সেটা হচ্ছে -36.86 ডিগ্রি। তাহলে খেয়াল করে দেখো, আমাদের এখানে দুইটা জিনিস বের করতে বলা ছিল, একটা হচ্ছে ভি আর একটা হচ্ছে আলফা। হ্যাঁ, তো আমরা যেটা করলাম সেটা হচ্ছে যে আলফার ভ্যালুটাকে আমরা প্রথমে বের করে ফেলছি। হ্যাঁ, হ্যাঁ, এটা হচ্ছে -36.86 ডিগ্রি। তাহলে এই -36.86 বলতে আসলে কোন কোনটাকে বোঝায় সেটা একটু বলো আমাকে। এই আলফা বলতে কোনটাকে বোঝায়? আলফাতে তো আমরা সবসময় পজিটিভ কোণটাকে নিয়ে চিন্তা করেছি, তাই না? আমরা হচ্ছে যে যখন আমরা হিসাব করেছি তখন আমরা এই কোণটাকে নিয়ে হিসাব করেছি, অথবা আমরা এই দিক বরাবর আমরা নৌকা চালিয়েছি। কিন্তু এখন হচ্ছে আমাকে বলতেছে যে আমাকে নেগেটিভ দিকে আমাকে নৌকা চালাতে হবে। তাহলে নেগেটিভ দিকে যদি আমি নৌকা চালাতে চাই তাহলে আমি কোন দিকে নৌকা চালাবো? নদীর ভেতরের দিকে ঢুকে যাব আমরা? না, স্রোতের প্রতিকূলে। না, স্রোতের প্রতিকূলেও না, এটা তো একটা অ্যাঙ্গেল। অ্যাঙ্গেলে তো আসলে প্রতিকূল অনুকূল কিছুই নাই, তাই না? মানে নেগেটিভ অ্যাঙ্গেল বলতে যেটা বোঝানো হচ্ছে, আমরা তো পজিটিভ অ্যাঙ্গেল এইটাকে বুঝি অ্যান্টি ক্লকওয়াইজ, তার মানে নেগেটিভ অ্যাঙ্গেল মানে হচ্ছে যে এই অ্যাঙ্গেলটা, ক্লকওয়াইজ অ্যাঙ্গেলটা। ঠিক আছে, এই ক্লকওয়াইজ অ্যাঙ্গেলটাকে আমরা যদি মনে করো এই পেছনের দিকে বর্ধিত করি, এই পেছনের দিকে বর্ধিত করি, তাহলে আমরা এখানে একটা অ্যাঙ্গেল পাই। ঠিক আছে, এই অ্যাঙ্গেলটা পাই। ঠিক আছে, এই অ্যাঙ্গেলটা আমরা এখান থেকে বের করতে পারি। ঠিক আছে, এই অ্যাঙ্গেলটা কিভাবে বের করতে পারি খেয়াল করে দেখো, যে আমাদের এই যে অ্যাঙ্গেলটা আমরা এইখানে যে অ্যাঙ্গেলটা আমাদের বের হয়েছিল এই অ্যাঙ্গেলের সাথে কিন্তু এই অ্যাঙ্গেলটা সমান, তাই না? বিপরীত কোণ। তাহলে এই অ্যাঙ্গেলে যদি বিপরীত কোণ হয় তার মানে আমরা এখানে এই জিনিসটা লিখতে পারবো যে এই অ্যাঙ্গেলটা সমান সমান আমরা কি লিখতে পারবো যে 180 মাইনাস হচ্ছে 36.86, এই অ্যাঙ্গেলটা। ঠিক আছে, তাহলে ক্যালকুলেটরে তুমি হচ্ছে যে tan -36.86 এর ভ্যালু বের করে দেখো, পাশাপাশি 180 -36.86 এর ভ্যালু বের করে দেখো, সমান আসবে। বের করে দেখো। tan মাইনাস নিব 36.86। আমাদের আলফার ভ্যালু কত এসেছে? -36.86। হ্যাঁ, তাহলে tan -36.86 এর ভ্যালু যা আসবে এটাকে যদি আমরা 180 -36.86 করি তাহলেও একই ভ্যালু আসবে। কি আসতেছে? না, কত আসে? তার 1 মিনিট দেখে নি আমার ভিন্ন। আচ্ছা, আমার স্যার রেডিয়ানে থাকলে সমস্যা আছে? হ্যাঁ, ডিগ্রি এগুলো সব। হ্যাঁ হ্যাঁ, এই কারণেই সমস্যা হচ্ছে, আমি খেয়াল করিনি রেডিয়ানে ছিল। হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, তার মানে হ্যাঁ ঠিক আছে। আমরা যখন আসলে হিসাব করব তখন হচ্ছে যে এই 180 -36 করলে আসবে হচ্ছে 146 পয়েন্ট সামথিং। ঠিক আছে, তার মানে আমাদের যেটা করা লাগবে ওখানে বলে দিতে হবে যে আমাদের স্রোতের দিকের সাথে, স্রোতের দিক হচ্ছে কোনটা, স্রোতের এটা হচ্ছে আমাদের ইউ,
স্রোতের দিকের সাথে আমরা কোন দিক বরাবর চালাবো? স্রোতের দিকের সাথে আমরা হচ্ছে যে এই বরাবর চালাবো, অর্থাৎ সরি কোন দিক থেকে যেন ঝামেলা হচ্ছে। এটা যদি আমাদের স্রোতের দিক হয় ইউ, তাহলে হচ্ছে আমাকে স্রোতের দিকের সাথে এই বরাবর চালাতে হবে, অর্থাৎ এই অ্যাঙ্গেলটা হবে 146 পয়েন্ট সরি 46 না 43.14 ডিগ্রি। ঠিক আছে, আচ্ছা তার মানে আমাদের আলফার ভ্যালুটা বের হয়ে গেছে, যেখানে আমাদের আলফার ভ্যালুটা আমরা বের করলাম। এখন আমরা এখান থেকে জাস্ট হচ্ছে যে ভি এর যে ভ্যালুটা আসছে সেটা বের করে দেব আমরা এই ইকুয়েশনটা থেকে, আলফার ভ্যালুটা বসিয়ে। ঠিক আছে। ঠিক আছে, অঙ্কটা কি বোঝা গেছে? অঙ্কটার ছবি তুলে নাও। ঠিক আছে স্যার লাস্টে কি আবার এরকম ইউভিটা দেখিয়ে দিতে হবে? হ্যাঁ, ইউভিটা দেখাই দিতে হবে যে মানে চিত্রের মাধ্যমে আমি আসলে কোন অ্যাঙ্গেলটাকে ধরতেছি এটা তোমাকে দেখাই দিতে হবে। আমরা আলফা তো বের করলাম -36, কিন্তু আমরা তো আলফা ওইটা নিচ্ছি না, তো এইটা এত কিছু দেখানো দরকার নাই। ঠিক আছে, জাস্ট হচ্ছে যে দেখাই দিবা যে হচ্ছে যে আমি আলফাটা নিচ্ছি হচ্ছে 180 - 36.86। এটা জাস্ট বোঝানোর জন্য তোমাকে দিচ্ছিলাম। তাহলে আমাদের এই তিনটা অঙ্ক খুব ইম্পর্টেন্ট ছিল। ভেক্টর শেষ হয় না, ভেক্টর কিন্তু অনেক বড় একটা জিনিস। অ্যাডমিশনের জন্য ভেক্টর পড়তে গেলে অনেক মানে তথ্য পড়তে হয়, নাহলে পারা যায় না অ্যাডমিশনে গিয়ে, কারণ অনেক ইনফরমেশন আছে এখানে। আচ্ছা, এরপরে আমরা হচ্ছে যে আরেকটা জিনিস পড়ব বলছিলাম, সেটা হচ্ছে যে আচ্ছা এখানে একটা অঙ্ক দেখো, অঙ্কটা লিখে নাও, আমি বলি। সেটা হচ্ছে যে দুইটা ট্রেন, একটা মিনিট, দুটি ট্রেন 10 কিলোমিটার দূরে অবস্থান করার সময় দুইটি ট্রেন 10 কিলোমিটার দূরে অবস্থান করার সময় একটি ট্রেন অবস্থানের সমকোণে 20 কিলোমিটার পার একটি ট্রেন অবস্থানের সমকোণে 20 কিলোমিটার পার আওয়ার বেগে এবং অপর ট্রেন সোজাসুজি ভাবে 20 কিলোমিটার পার আওয়ার বেগে যাত্রা করে। অপর ট্রেন সোজাসুজি ভাবে 20 কিলোমিটার পার আওয়ার বেগে যাত্রা করে। বলা হচ্ছে যে ন্যূনতম কত সময় পরে তাদের মধ্যবর্তী দূরত্ব ন্যূনতম হবে। ন্যূনতম কত সময় পরে তাদের মধ্যবর্তী দূরত্ব ন্যূনতম হবে। ঠিক আছে, তো এখানে তোমার হচ্ছে যে দুইটা কনসেপ্ট এখানে মানে কোশ্চেনে বলা আছে, সেটা হচ্ছে ন্যূনতম দূরত্ব কত হবে এবং ন্যূনতম সময় কত হবে আমাদের। ঠিক আছে, তো অঙ্কটা আমরা একটু বোঝার চেষ্টা করি। অঙ্কটাতে প্রথমে বলা হচ্ছে যে দুইটা ট্রেনের কথা বলা হচ্ছে যারা 10 কিলোমিটার দূরে অবস্থান করতেছে। ঠিক আছে, অর্থাৎ মনে করো যে এই একটা পয়েন্ট আর এই একটা পয়েন্ট সোজাসুজিভাবে তাদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 10 কিলোমিটার। অর্থাৎ এই যে রেখাটা আমরা টানলাম, এই রেখাটা হচ্ছে 10 কিলোমিটার দূরে অবস্থান করতেছে। অর্থাৎ এ হচ্ছে এটা হচ্ছে বি, তাদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 10 কিলোমিটার। এ বি সমান 10 কিলোমিটার। ঠিক আছে, এখন বলা হচ্ছে যে এই অবস্থানে যখন এরা আছে তখন এ পয়েন্ট থেকে একটা ট্রেন কি করেছে, এই বি পয়েন্ট থেকে এই দুইটার অবস্থানের সমকোণে যাত্রা করেছে, অর্থাৎ এই পথ বরাবর যাত্রা শুরু করে দিয়েছে। এবং
অপর যে ট্রেনটা আছে ও কি করলো, ও হচ্ছে এই পয়েন্ট থেকে সোজাসুজি ভাবে যাত্রা করেছে, এই বরাবর যাত্রা করেছে। ঠিক আছে, এরপরে বলা হচ্ছে যে এটা যখন যাত্রা করে ফেললো, এর পরবর্তীতে একটা নির্দিষ্ট সময় পর আমরা ধরলাম যে এই এ পয়েন্টে যে ট্রেনটা ছিল এইটা এই দূরত্বে এই পয়েন্টে গেছে, যেটাকে আমরা নাম দিলাম সি পয়েন্ট, এবং এই বি বরাবর যে ট্রেনটা যাচ্ছিল ও হচ্ছে আমরা ধরলাম ডি পয়েন্টে গেছে। হ্যাঁ, এখন বলা হচ্ছে যে এই সিডি যে দূরত্বটুকু আছে এই দূরত্বটুকু সর্বনিম্ন কখন হবে। ঠিক আছে, এই দূরত্বটুকু সর্বনিম্ন কখন হবে এটা তোমাকে বের করতে বলা হয়েছে, বা বলতে পারো স্যার অন্য। বি অবস্থানে যে ট্রেনটা ছিল ওইটা সমকোণে যাত্রা করেছে। হ্যাঁ, লেখা আছে দেখো যে একটি ট্রেন অবস্থানের সমকোণে যাত্রা শুরু করেছে আর অপর ট্রেন সোজাসুজি ভাবে যাত্রা শুরু করেছে। স্যার এখানে একটা ট্রেন অবস্থানের সমকোণে বলতে কি এখানে এ অবস্থানের ট্রেনটা না বি অবস্থানের ট্রেনটা? আচ্ছা, এখানে এটা একটা ধরলে হবে, হ্যাঁ, এটা সমস্যা নাই। ঠিক আছে, মানে আমি যদি এটাকে নিচেরটাতে ধরতাম, নিচেরটাতে ধরলে এটা একটু অঙ্কটা উল্টা হয়ে যেত, সেজন্য আমরা হচ্ছে যে এটাকে মানে চিত্রটা উল্টা হয়ে যেত, এই জন্য আমরা এটাকে এভাবে ধরলাম। ঠিক আছে, আমরা স্যার এটা হচ্ছে চিত্রটা একটু আরেকবার বোঝান। আচ্ছা, চিত্রটা আরেকবার বোঝাই। আমরা এই নামটাই চেঞ্জ করে দিই। হ্যাঁ, আমরা নাম দিই এটা হচ্ছে এ অবস্থান আর এটা হচ্ছে বি অবস্থান। ঠিক আছে, তাহলে এবার ঠিক আছে। হ্যাঁ, যে হুম, এ এ এবং বি এই আচ্ছা। দুইটা পয়েন্টে দুইটা ট্রেন আছে, আমরা ধরলাম এটা হচ্ছে আমাদের 1 নাম্বার ট্রেন আর এটা হচ্ছে আমাদের 2 নাম্বার ট্রেন। যখন এ এবং বি পয়েন্টে আছে তখন তাদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে কত, 10 কিলোমিটার। হ্যাঁ, এখন হুম, এ পয়েন্ট থেকে একটা ট্রেন তাদের অবস্থানের সমকোণে অর্থাৎ এ বি রেখা বরাবর তাদের সমকোণে যাত্রা করলো, এই বরাবর যাত্রা করলো এ থেকে ডি পয়েন্টের দিকে। ঠিক আছে, এবং এটার যে বেগ ঠিক সেটা আছে। হচ্ছে কত, 20 কিলোমিটার পার আওয়ার বেগে। ঠিক আছে, এবং আরেকটা ট্রেন কি হুম, করলো, 2 নাম্বার ট্রেন বি পয়েন্ট থেকে সোজাসুজি ভাবে যাত্রা শুরু করলো, সেটা হচ্ছে 20 কিলোমিটার পার আওয়ার, এই বেগে যাত্রা শুরু করলো। এখন আমরা ধরে নিলাম যে একটা নির্দিষ্ট সময় টি সময় পরে এই দুটো। স্যার হ্যালো, হ্যাঁ বলো। হ্যালো। স্যার আপনার কথা কিচ্ছু শোনা যায়নি এতক্ষণ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, স্যার এখন শুনতে পাচ্ছ? হ্যালো। হ্যালো। হ্যাঁ ঠিক আছে, এবার ঠিক আছে। আচ্ছা, বলা হচ্ছে দেখো যে এ পয়েন্ট থেকে একটা ট্রেন সমকোণে যাত্রা শুরু করেছে, এজন্য আমরা সমকোণে একটা দিক দেখালাম হুম, যে এ থেকে ডি পয়েন্টের দিকে যাচ্ছে, আর বি পয়েন্ট থেকে হুম, সোজাসুজি ভাবে এ পয়েন্টের দিকে আসতেছে একটা ট্রেন, 2 নাম্বার যে ট্রেনটা ছিল। বলা হচ্ছে যে হুম, আমরা ধরে নিলাম যে একটা নির্দিষ্ট সময় টি এর পরে এই বি পয়েন্টের ট্রেনটা সি পয়েন্টে গেল এবং এ পয়েন্টের ট্রেনটা ডি পয়েন্টে গেল। ঠিক আছে, বলা ঠিক হচ্ছে আছে। যে ন্যূনতম কত সময় পর তাদের মধ্যবর্তী দূরত্ব সর্বনিম্ন হবে। ঠিক আছে, অর্থাৎ খেয়াল করে দেখো যে জিনিসটা এরকম হতে পারতো যে এ পয়েন্ট থেকে এই ট্রেনটা ডি এই বরাবর যে পথটা গেছে হয়তো এটা চলে গেছে হচ্ছে 40 কিলোমিটার একটা সময় পরে, এই এ পথটা চলে গেছে মনে করো যে 30 কিলোমিটার, তাহলে মধ্যবর্তী দূরত্ব কিন্তু 50 কিলোমিটার হতে পারতো। ঠিক আছে, হ্যাঁ, বা 50 কিলোমিটার হওয়া যাবে না, এমন একটা দূরত্ব তোমাকে বের করে দেখাতে হবে যেন ওই দূরত্বটা হচ্ছে সর্বনিম্ন হয়, মানে দুইটা জিনিসের মধ্যবর্তী পার্থক্য, এই পয়েন্ট এবং এই পয়েন্টের পার্থক্য যেন সর্বনিম্ন হয়। ঠিক আছে, আচ্ছা। পার্থক্য যাতে 50 কিলোমিটার হতে পারে, বা হচ্ছে যে মনে করো এখন এই ট্রেনটা যদি এই ট্রেনটা যদি মনে করো এই অবস্থানে থাকতো, এই ট্রেনটা যদি এই অবস্থানে থাকতো তাহলে কিন্তু কি হতো, তাদের মধ্যবর্তী দূরত্ব আরো বেড়ে যেত না? হ্যাঁ, কিংবা হচ্ছে যে এই ট্রেনটা যদি এই পজিশনে চলে আসতো এবং এটা যদি এখানে থাকতো তাহলে হয়তো দেখা যেত তাদের দূরত্ব আরো বেড়ে গেছে, বা এটা যদি এইখানে চলে যেত তাহলে দূরত্ব চেঞ্জ হয়ে যেত। হুম,
ঠিক আছে, তাহলে আমাকে এমন একটা পয়েন্ট বের করে দেখাতে হবে যে পয়েন্টে কি হবে, এই যে দূরত্বটুকু আছে এ সি থেকে ডি, এই দূরত্বটুকু সর্বনিম্ন হয়। ঠিক আছে, সর্বনিম্ন দূরত্ব বলতে এবার তাহলে বুঝেছো কোন কনসেপ্টটাকে বোঝানো হচ্ছে। আচ্ছা, এখন আমরা হচ্ছে যে অঙ্কটা করার চেষ্টা করি যে আমরা অঙ্কটা কিভাবে করব। আমরা ধরে নিচ্ছি যে টি সময় পরে, আমরা ধরে নিই এখানে যে টি সময় পরে, ধরি টি সময় পরে অতিক্রান্ত দূরত্ব বা তাদের ন্যূনতম দূরত্ব হবে মধ্যবর্তী দূরত্ব, মধ্যবর্তী দূরত্ব ন্যূনতম হবে। ঠিক আছে, তাহলে আমরা ধরে নিলাম যেহেতু, তার মানে আমরা এখানে এই জিনিসটা বলতে পারবো যে বি পয়েন্ট থেকে যে ট্রেনটা আসতেছিল সেটাকে আমরা যদি বলি যে বি এর অতিক্রান্ত যে দূরত্ব, বি এর অতিক্রান্ত দূরত্ব এটা কত হবে, বি এর অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 20 টি, টি সময়ে যেহেতু পার করেছে, অর্থাৎ বি পয়েন্ট থেকে যে ট্রেনটা আসতেছিল তার কিলোমিটার বেগ হচ্ছে 20 কিলোমিটার পার আওয়ার, তাহলে বি এর অতিক্রান্ত যে দূরত্ব হবে সেটা হচ্ছে 20 টি। একই রকম ভাবে এ যে ট্রেনটা ছিল, এ এর অতিক্রান্ত দূরত্ব কি হবে, এ এর অতিক্রান্ত দূরত্ব হবে এটাও 20 টি। ঠিক আছে, তাহলে এই পয়েন্ট থেকে এই যে দূরত্বটুকু, এই দূরত্বটুকু কত এটা প্রথমে বের করো। এই দূরত্বটুকু কিন্তু আমরা বের করতে পারি এভাবে যে এই দূরত্বটুকু হচ্ছে 10 মাইনাস হচ্ছে 20 টি। ঠিক আছে, এই পথটুকু হচ্ছে 10 মাইনাস 20 টি। কেন, কারণ হচ্ছে যে এ থেকে বি পয়েন্ট পর্যন্ত যে দূরত্ব সেটা হচ্ছে কত, এ থেকে বি পয়েন্ট পর্যন্ত দূরত্ব হচ্ছে 10 কিলোমিটার। তাহলে আমি টি সময়ে আমি বি পয়েন্ট থেকে সি পয়েন্ট পর্যন্ত এসেছি, তাহলে এই পয়েন্টের মানে বি থেকে সি এর দূরত্ব কত আমরা বের করে নিয়ে আসলাম 20 টি। তাহলে এই এ থেকে সি এটার দূরত্ব আমরা বের করতে পারবো, এসি সমান সমান হচ্ছে 10 মাইনাস 20 টি। ঠিক আছে, আবার খেয়াল করে দেখো যে এ পয়েন্ট থেকে বি পয়েন্ট পর্যন্ত যে দূরত্ব এডি এটা সমান সমান কত, এটা সমান সমান 20 টি। তাহলে আমাদের এই যে মধ্যবর্তী যে দূরত্বটুকু আমরা বের করতে চাচ্ছি সিডি, সিডির দূরত্ব আমরা বের করতে পারবো এভাবে যে সিডি সমান সমান হচ্ছে রুট ওভার 20 টি স্কয়ার প্লাস হচ্ছে 10 মাইনাস 20 টি হোল স্কয়ার। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখন তোমাকে বলা হয়েছে যে এই সিডি এটার দূরত্ব যেন সর্বনিম্ন হয়, তাই না? তাহলে এই সিডি কে আমরা যদি মনে করো এভাবে রিপ্লেস করি যে সিডি সমান সমান হচ্ছে এস, তাহলে সর্বনিম্ন বা সর্বোচ্চ যখনই বলুক না কেন আমরা প্রথমে কি করি, আমরা হচ্ছে যে ডিফারেন্সিয়েশন করি। ঠিক আছে, এখন থেকে এই জিনিসটা মনে রাখবা যে ফিজিক্সে যখনই সর্বনিম্ন বা সর্বোচ্চ কোনো কিছু আসলে বোঝানো হবে, বের করতে বলবে, তখন আমরা ওইটাকে ডিফারেন্সিয়েশন করব। ঠিক আছে, যদি ঠিক থাকে তাহলে খেয়াল করে দেখো যে ডিএস ডিভাইডেড বাই ডিটি, অর্থাৎ আমরা টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব, তাহলে এটার ভ্যালুটা কত হবে, 0। ঠিক আছে, তাহলে এই যে এস, এটাকে আমরা এস এর ভ্যালুটাকে আমরা এভাবে যদি রিপ্রেজেন্ট করি, এটাকে আমরা যদি রুটের ভেতরে নিয়ে এসে ডিফারেন্সিয়েশন করতে চাই, রুটের ভেতরে ডিফারেন্সিয়েশন করা একটু টাফ। হ্যাঁ, আমরা এটাকে রুটের ভেতরে ডিফারেন্সিয়েশন না করে আমরা হচ্ছে যে স্কয়ারের আলোকে ডিফারেন্সিয়েশন করব, অর্থাৎ এটাকে আমরা এভাবে লিখে ফেলব প্লাস 10 মাইনাস 20 স্কয়ার। এখানে আমরা এটাও ডিফারেন্সিয়েশন করা যাক, এই ডি এস স্কয়ার বাই ডিটি এটা ডিফারেন্সিয়েশন করাও তা। এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে এই ডি, এই এস স্কয়ারের ভ্যালুটাকে আমরা এখানে ইনপুট করে দিতে পারি।